নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। যেহেতু আমি একজন ডায়ালিসিস পেশেন্ট বা কিডনি পেশেন্ট, সেই জন্য আমার এই বছরে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিডনি সম্বন্ধে বা ডায়ালিসিস সম্বন্ধে। সেগুলোই আপনার সাথে আমি শেয়ার করি। তো আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে আমাদের যে হাতে ডায়ালিসিসের সময় চ্যানেল বানানো হয় বা ফিস্চুলা বানানো হয়, সেটা এক হাতে ৩ বার বানানো যায়। প্রথম এই রিস্টের কাজটা বানানো হয়, যেখানটা আমরা চুড়ি পরি বা ঘড়ি পরি, সেই জায়গায় একটা ফিস্চুলা বানানো হয়। সেটার নাম হচ্ছে রেডিয়াল, সেটাকে রেডিয়াল বলে। আর সেইখানে রিস্টের কাছে প্রথম ফিস্চুলাটা ওরা ট্রাই করে। তারপরে চলে গেল মাঝখানটায়, ঠিক এলবোর উপরটাতে বানানো হয়, যেটা আমার বানানো হয়েছে। ওটাকে বলা হয় ব্রেকিয়াল, ব্রেকিয়াল বলা হয়। এই মাঝখানটায় যেটা এলবোর ওপরে যেটা আমার বানানো হয়েছে, ওটাকে ব্রেকিয়াল বলা হয়। আর আরেকটা মাসেলের এখানে বানানো হয়, মাসেলের এখানে যেটা বানানো হয় সেটাকে বলে ট্রান্সপোজড। কেমন, এই ৩ জায়গায় এক হাতে ৩ বার ফিস্চুলা বানানো যায়, একসাথে কিন্তু নয়, একবার এক এক জায়গায় বানানো হয়। আর ঠিক অমনি আবার ডান হাতেও 1, 2, 3 এই ৩ জায়গায়, মানে মোট ৬ জায়গায় ফিস্চুলা হাতে বানানো যায়। তো এই ৬ জায়গায় ফিস্চুলা যে বানানো যায়, এই ফিস্চুলাটা ওরা প্রত্যেকবার একবার করে ট্রাই করতে থাকে। আমার যেমন প্রথমবারেই সাকসেসফুল হয়ে গেছে, আর ৫ বছর হলো আমার এই ফিস্চুলাটাতেই ডায়ালিসিস হচ্ছে, কোনো অসুবিধা হয়নি। কেননা আমার বিপিটা হাই থাকে। মনে রাখবেন, একটা বিপি কিন্তু 120 নিচে যেন না যায়, তাহলে কিন্তু ফিস্চুলা ধীরে ধীরে খারাপ হওয়ার একটা চান্সেস থাকে। এগুলো সবই আমি আমার পুত্রবধূর কাছ থেকে জানতে পেরেছি, কেননা ও কলকাতায় খুব ভালো একটা হসপিটালে ডায়ালিসিস ইনচার্জ ছিল। ওই আমাকে এগুলো জানিয়েছে, বলে, বা ওর যে বিভিন্ন এক্সপেরিয়েন্স ওখানকার পেশেন্টদের নিয়ে ওইসব গল্পও করে। আর এটা পুরোপুরি আমার ওর কাছ থেকে জানা, নয়তো এইসব নাম জানা আমাদের পেশেন্টদের জন্য সম্ভব না। কেমন, তো আজকে এই পর্যন্ত রাখছি। নমস্কার। আমার চ্যানেল কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেল দেখার জন্য ধন্যবাদ।